তোমার এখানে কোশ্চিনে বলেছে একটা ছবি ইনসার্ট করতে হবে, অর্থাৎ ছবিটার উপরে ক্লিক করব, ওয়েবসাইটে পৌঁছাবে। তার মানে এই ছবিটাকে তুমি এই বাংলাদেশ লেখাটার উপরে নিয়ে আসো, তার মানে এখানে একটা ছবি নিয়ে আসো। ধরো এখানে একটা পিকচার আছে, এই পিকচারটার নাম ধরো image.jpg। এই নামের হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবার হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। যেই টপিক থেকে একটা কোশ্চিন কনফার্ম থাকবে, একটা ক্রিয়েটিভ কোশ্চিন থাকবেই। সো আশা করব তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ করবা, তাহলে কনফার্ম থাকো 10 মার্ক তোমরা কনফার্ম কমন পেয়ে যাবা। ঠিক আছে, তো চলো আমরা কথা না বলে আমরা ক্লাসে চলে যাই। তার আগে বলে নেই, আজকের এই ক্লাসটি অবশ্যই বোঝার জন্য তোমাকে গত দুটা যে লেকচার রয়েছে, অর্থাৎ আজকের ক্লাসটি 37তম 36তম যে দুটো পার্ট রয়েছে, পার্ট 1 পার্ট 2, অর্থাৎ ছবি ইনসার্ট করার জন্য এবং লিঙ্ক ইনসার্ট করার জন্য যে দুটো ট্যাগ ছিল, সেই দুটো ট্যাগ সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। কারণ আজকের ক্লাসটি লিঙ্ক এবং ইমেজ দুটো একসাথে করে একটা সৃজনশীল কোশ্চিন কীভাবে আসে, কীভাবে অ্যান্সার করতে হয় সেটি নিয়ে কথা হবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে চলে যাই ক্লাসে। দেখো আজকে যে টপিকটা রয়েছে একটু ভালো করে খেয়াল করবা, কোশ্চিনটা কী লেখা আছে। কোনো একটি ছবিতে ক্লিক করলে, অর্থাৎ আমার ওয়েব পেজে একটা ছবি থাকবে, সেই ছবিতে ক্লিক করলে আন্ডারলাইন করে দিই আমরা, ছবি একটা থাকবে। সো ওয়েব পেজে ছবি ইনসার্ট করার জন্য যে ট্যাগ, সেটা আমাদেরকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তারপরে ক্লিক করলে একটি ওয়েবসাইট প্রদর্শিত হবে। কি প্রদর্শিত হবে? একটা ওয়েবসাইট, নতুন একটা ওয়েবসাইট প্রদর্শিত হবে। তার মানে এটি একটা হাইপার লিঙ্ক আর এটি হচ্ছে ইমেজ ট্যাগ। তাহলে দুটা ট্যাগ ব্যবহার করতেছি আমরা। হাইপার লিঙ্কের জন্য কি ট্যাগ ব্যবহার করতাম আমরা? অ্যাঙ্কর ট্যাগ। আর ছবি ইনসার্ট করার জন্য আমরা ব্যবহার করি আইএমজি ট্যাগ। তো চলো আমরা কথা না বেরিয়ে আমরা ক্লাসটাতে দেখি আসলে কি করতে হবে আমাকে। দেখো একটা ওয়েবসাইটে লিঙ্ক যদি আপলোড করতে চাই, কি আপলোড করতে চাচ্ছি? একটা ওয়েবসাইটের ঠিকানা বা লিঙ্ক একটা আপলোড করতে চাচ্ছি, তার মানে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কের জন্য আমাদের কি ট্যাগ ব্যবহার করতে হয় আমরা জানি, আমাদের মনে আছে নিশ্চয়ই। অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হয়, এ ট্যাগ। এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কি লিখতে হয়? আমাকে হাইপার লিঙ্ক রেফারেন্সটা লিখতে হয়, তার মানে একটা অ্যাট্রিবিউট লিখতে হয়। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে HREF, হাইপার লিঙ্ক রেফারেন্স। এই অ্যাট্রিবিউটটার মধ্যেই মূলত আমাকে ওই ওয়েবসাইটের ঠিকানাটা লিখতে হইতো। ঠিক আছে, ধরো ওয়েবসাইটের ঠিকানাটা হলো http, আমরা জানি এটা আমাদের মনে আছে, www. ধরো বাংলাদেশ ক্রিকেট bcb.com। ঠিক আছে, এই যে ঠিকানাটা আমি লিখলাম, এই ঠিকানাটা আমি এখন ক্লোজ করে দিলাম। ঠিক আছে, ইনভার্টেড কমার ভিতরে দিলাম। আমরা জানি অ্যাট্রিবিউটের নাম থাকে একটা, অ্যাট্রিবিউটের ভ্যালু থাকতে, যেহেতু একটা লিঙ্ক ইনসার্ট করতে হবে, সো লিঙ্কের ফুল অ্যাট্রিবিউটটা আমরা দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, সো এখন আমাকে কি করতে হবে? এটা অ্যাঙ্করটা ক্লোজ করে দিতে হবে। এখন আসো, অ্যাঙ্কর ট্যাগের শুরু দিলাম, অ্যাঙ্কর ট্যাগের শেষ দিতে হবে আগের মতোই আমরা করেছিলাম আগে। তাহলে অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করে দেই। মূলত এই ট্যাগ এবং এই ট্যাগ, মানে অ্যাঙ্কর ট্যাগ এবং অ্যাঙ্কর ট্যাগের শুরু শেষ, এর ভিতরেই কি লেখা আসে, আমরা এখানে যা লিখবো সেই লেখাটা আমাদের ওয়েব পেজে দেখায়। আমাদের মনে আছে নিশ্চয়ই, আমরা বাংলাদেশ দিয়ে উদাহরণ দিয়েছিলাম। ঠিক একই রকম যদি এখানে একটা লেখা লিখি, তাহলে লেখাটার ভিতরে, অর্থাৎ লেখাটাতে ক্লিক করতাম। দ্যাট মিনস একটু খেয়াল করো, ধরো এখানে বাংলাদেশ কথা লিখলাম, বাংলাদেশ কথাটা লিখলাম, তাহলে আমার ওয়েব পেজে কি আসতো? ওয়েব পেজে আসতো বাংলাদেশ, এ নিচে অনলাইনে আসতো, তাই তো? তার মানে আমি ক্লিক করতাম কোথায়? এই বাংলাদেশ লেখাটার উপরে ক্লিক করলে আমার এই ঠিকানায় প্রবেশ করতো। তাহলে এই সেম থিমটাই তুমি একটু চিন্তা করো তো, তোমার এখানে কোশ্চিনে বলেছে একটা ছবি ইনসার্ট করতে হবে, অর্থাৎ ছবিটার উপরে ক্লিক করব, ওয়েবসাইটে পৌঁছাবে। তার মানে এই ছবিটাকে তুমি এই বাংলাদেশ লেখাটার উপরে নিয়ে আসো, তার মানে এখানে একটা ছবি নিয়ে আসো। ধরো এখানে একটা পিকচার আছে, এই পিকচারটার নাম ধরো image.jpg। এই নামের একটা ছবি আছে, এই ছবিটা আমাকে দেখাবে, বাংলাদেশ লেখাটার পরিবর্তে এই ছবিটা দেখাবে। তাহলে এই ছবিটার উপরে ক্লিক করলে কি হবে? এই ঠিকানায় চলে যাবে। ঠিক আছে, সেম কনসেপ্ট। আগে লেখা ছিল, এখন জাস্ট একটা ছবি দেওয়া আছে। আগে বাংলাদেশ লেখা ছিল, এখন জাস্ট একটা image.jpg একটা ছবি আসছে। তার মানে বাংলাদেশ লেখাটা যেখানে লিখেছিলাম সেই জায়গায় এই ছবি ইনসার্ট করার জন্য যে ট্যাগ, সেটি ব্যবহার করতে হবে। তার মানে হলো বাংলাদেশ লিখেছি আমরা কোথায়? এখানে। তাহলে এই বাংলাদেশ লেখাটার এই জায়গাটাইতেই আসলে বসবে একটা ট্যাগ। কিসের ট্যাগ? একটা ছবির ট্যাগ। তাহলে ছবির জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করতাম? নিশ্চয়ই তোমাদের সকলেরই মনে আছে। ছবির জন্য আমরা ব্যবহার করতাম
আইএমজি ট্যাগ, এই আইএমজি ট্যাগটা কিন্তু বাইরে ব্যবহার করা যাবে না। আমরা কোথায় ব্যবহার করতেছি, বাংলাদেশ যে লেখাটা ছিল সেই লেখাটার জায়গায় কিন্তু আমি ট্যাগটা ব্যবহার করবো। সো অ্যাঙ্কর ট্যাগের শুরু এবং শেষ এর ভিতরেই ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পারছো বিষয়টা। এখন আসো ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ যেহেতু তোমার এটা এমটি ট্যাগ, সো এই ট্যাগের একটা মানে কোনো ক্লোজিং ট্যাগ থাকবে না। সো এই ট্যাগের অ্যাট্রিবিউটের ভিতরেই সব ব্যবহার করতে হবে। তার মানে এই আইএমজি ট্যাগের ভিতরে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট রয়েছে। আমরা জানি ইমেজ ট্যাগের সাথে প্রথম যে অ্যাট্রিবিউট আমরা আগের লেকচারে দেখেছিলাম, প্রথম যে অ্যাট্রিবিউট সেটা হচ্ছে এসআরসি সোর্স। এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করে, এই অ্যাট্রিবিউটে লিখতে হবে ছবিটার নাম কি। ঠিক আছে, ছবিটার নাম কি, IMAGE ইমেজ ডট জেপিজি। সো আমরা এখন ছবিটার নাম লিখে দিই এখানে ইমেজ ডট জেপিজি। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। জাস্ট এখন ক্লোজ করে দাও, আর কিছু করতে হবে না। ঠিক আছে, ক্লিয়ার আমার কথাটা? আশা করি তোমরা বুঝতে পারছো। জাস্ট এখন দেখো আমি কিন্তু ইমেজটা আমি দেখা দিচ্ছি, কোন ইমেজটা, ইমেজ ডট জেপিজি নামের যে ছবিটা রয়েছে সেই ছবিটাকে এখন দেখাবে কোথায়, ওই যে বাংলাদেশ লেখাটা ছিল সেই লেখার জায়গায় ছবিটা থাকবে। ছবিটার উপরে ক্লিক করলে এখন আমার এই ঠিকানায় চলে যাবে। ঠিক আছে, আগে কি হইতো, লেখাটার উপরে ক্লিক করতাম তাহলে আমার এই ঠিকানায় যাইতো, কারণ এখানে লেখা ছিল। সো এখন আমরা লেখা না, একটা ছবি দেখতে চাচ্ছি, ছবিটার উপরে ক্লিক করলে আমার এই ওয়েব পেজে চলে যাবে। সো এটাই ছিল সেই এই কোশ্চেনের অ্যান্সারটা। এই অ্যান্সারের জন্য আমাকে এখন কী করতে হবে, HTML মূল কোডটা লিখতে হবে। আমি কিন্তু শুধুমাত্র ওয়েব পেজের যে মূল কোডটা সেটা লিখেছি আমরা। এখন বেসিক যে স্ট্রাকচার সেটা কি, HTML হেডের ভিতরে থাকতো টাইটেলের ভিতরে আমরা ব্যবহার করব ধরো কথার কথা হাইপার লিঙ্ক অ্যান্ড ইমেজ আমি লিখলাম, যেটা ট্যাবে দেখাবে এই আর কি। টাইটেল ক্লোজ, হেড ক্লোজ, মূল ট্যাগটা কোথায় লিখতে হবে, বডির ভিতরে লিখতে হবে। সো বডি শুরু করলাম, অ্যাঙ্কর ট্যাগ শুরু, অ্যাঙ্কর ট্যাগ শেষ। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে হাইপারলিঙ্ক রেফারেন্স একটা অ্যাট্রিবিউট, ইমেজ ট্যাগ থাকবে অ্যাঙ্কর ট্যাগের শুরু শেষের মাঝখানে কন্টেন্ট হিসেবে। সো আমার যেহেতু ওয়েব পেজে প্রদর্শন করা হয়ে গেছে কোয়েশ্চেন অনুযায়ী অ্যান্সার, বডি ক্লোজ, HTML ক্লোজ, এতটুকুই অ্যান্সার। আসলে খুব বড় না, খুব কঠিন না, খুবই ইজি। দেখে মনে হচ্ছে অনেক জটিল, কিন্তু ব্যাপারটা খুবই ইজি। তো আশা করবো তোমরা এই 36তম ক্লাস আর 35তম ক্লাস এই দুটো ক্লাস দেখে নিবা, তাহলে তোমাদের কিভাবে লিঙ্ক ইনসার্ট করতে হয় বুঝে যাবা, ইমেজ কিভাবে বা ছবি কিভাবে ইনসার্ট করতে হয় সেটাও তোমরা শিখে যাবে। তো আশা করি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবা, বেশি বেশি করে শেয়ার করবা। আর আমাদের চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। আর আবারও বলে নিচ্ছি, এই যে টপিকটা, এই টপিক নিয়ে কিন্তু একটা প্র্যাকটিক্যাল রয়েছে। সো প্র্যাকটিক্যালটা অবশ্যই তোমাদেরকে করতে হবে। আমরা 1 নম্বর প্র্যাকটিক্যাল করেছি, এখন 2 নম্বর প্র্যাকটিক্যালটা আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাই দেবো। তো ঠিক আছে বন্ধুরা, সে পর্যন্ত ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।